আপনারা দেখছেন নরসিংদীর কথাটে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশ অডিটোরিয়ামে গজারিয়া ইউনিয়ন যুবদলের ব্যান্ড পার্টি নিয়ে ব্যাপকভাবে অংশগ্রহণ। মোহাম্মদ সবুজ সরকার, সভাপতি, চরসিংদী ইউনিয়ন যুবদল, উক্ত প্রোগ্রামে উপস্থিত বক্তব্য রাখেন। শুভ 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 দিন, শুভ 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 দিন। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্লোগানে মুখরিত শুভ দিন, শুভ 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 দিন। আরেক জিয়ার গড়া দল, মঈন খানের গড়া দল। বাংলাদেশের অহংকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বাস হাতিয়ার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মঈন খান স্যার, সংগ্রামীয় সাথীরা বন্ধুগণ, আজকে আমরা বক্তব্য দিতে পারবো না এই কারণে মিছিলে মুখে বন্ধ হয়ে যাচ্ছে। যুবদলকে এবং লালন পালন করেছেন, গড়ে তুলেছেন সেই সাবেক যুবদল নেতা। মাঝে উপস্থিত পলাশ মানুষের, জনসাধারণ মানুষের প্রাণপ্রিয় নেতা, ৪বার এমপি, 3বার মন্ত্রী, পলাশ থানা বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রাণের দল ডক্টর আব্দুল মঈন খানের দল। তাই বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রাণের ভাই ডক্টর আব্দুল মঈন খান স্যার আজকে আমাদের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, ডক্টর মঈন খান স্যারের প্রাণের দল জাতীয়বাদী যুবদল, এই আশা এই ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টর মঈন খান স্যার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে বিএনপি যে শক্ত হাত ধরে রেখেছেন সেই নেতা ডক্টর আব্দুল মঈন খান এখানে পলাশ থানা যুবদলের বিভিন্ন আজকে এখানে আগত পলাশ থানার বিএনপি নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমি আমার পলাশ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি সম্ভব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই উদ্দেশ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনারা দেখেছেন বিএনপির ৩১ দফায় যুবকের উন্নয়নের জন্য আমরা যথাযোগ্য প্রতিশ্রুতি আমরা দিয়েছি। বাংলাদেশী জাতীয়তাবাদ এমন একটি ধ্যান ধারণা যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, সাদা কোন প্রভেদ নাই, উঁচু নিচু, দরিদ্র ধনী কোন প্রভেদ নাই। এবং সেই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিচারিত হয়ে আমরা এই দেশকে সেবা করার যে সেই প্রতীতি নিয়ে আমরা জনগণের যে ভোট, সেই জনগণের ইচ্ছা প্রতিফলন নিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে উন্নয়ন করতে চাই। এই প্রত্যাশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ডক্টর আব্দুল মঈন খানের পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম মোমেন খানের সমাধিতে পুষ্প অর্পণ করেন ডক্টর আব্দুল মঈন খান, থানা যুবদলের আহ্বায়ক নিসার আহমেদ খান, সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া ও চরসিংদী ইউনিয়নের যুবদলের সভাপতি মোহাম্মদ সবুজ সরকার, ইমাম সাহেবের সাথে ও মোনাজাত পরিবেশন করেন সকল নেতৃবৃন্দ।